আজকের রেসিপি থাকছে সাম্বার ডাল। ইডলি, দোসা, আপ্পাম এই সাম্বার ছাড়া একদমই অসম্পূর্ণ। তার সঙ্গে বানিয়ে দেখাবো সাম্বার মশলা। বাজারেও সাম্বার মশলা কিনতে পাওয়া যায়, তবে বাড়িতেই যদি এভাবে মশলা তৈরি করে নেওয়া যায়, স্বাদে গন্ধে একদম অথেন্টিক টেস্ট পাবেন। আমি সাম্বার ডালের সাথে পরিবেশনের জন্য আজকে ইনস্ট্যান্ট আপ্পাম তৈরি করে নেব। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়া আর সম্পূর্ণ তেল ব্যবহার না করেই এই আপ্পাম বানানো যাবে। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রয়োজন মনে হলে সেভ করে রাখুন বা শেয়ার করে রাখুন, যেন রেসিপিটি হারিয়ে না যায়। রান্নার শুরুতেই আমি সাম্বার মশলা রেডি করে নেব। মশলা তৈরির জন্য টেবিল চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়েছি সর্ষে, আর 1 চামচ দিলাম গোলমরিচ। হালকা আঁচে নাড়াচাড়া করে মশলা ভেজে নিতে হবে। মশলা ভাজার সময় কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই হালকা আঁচে সোনালি রং করে ভেজে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ করে ছোলার ডাল আর বিউলির ডাল। হালকা আছে ডাল একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, মানে ডালের জাস্ট কাঁচা গন্ধটা চলে গেছে, ডালের রং হালকা বদলাতে শুরু করেছে। ঠিক সেই সময়ে ওর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম মেথি দানা আর বেশ কিছুটা কারি পাতা। কারি পাতার রংটা বদলে যাওয়া পর্যন্ত ভাজবো, মানে কারি পাতাগুলো যেন একটু মুচমুচে হয়ে যায়। দেখুন ভেজে নিয়েছি। এখন মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1/2 চামচ দিলাম হিং, আর 1 চামচ দিয়েছি জাগরি পাউডার মানে গুড়, আর 1/2 চামচের মতো দিলাম লবণ। এখন সব কিছু একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঘরে তৈরি সাম্বার মশলা। এই মশলা দিয়ে সাম্বার ডাল রান্না করলে অনেক বেশি টেস্টি হবে, আর রঙটাও দারুণ আসবে। অল্প একটু মশলা দিলেই ফ্লেভারটাও খুব সুন্দর হয়। একবার এই মশলা বানিয়ে সাম্বার রান্না করে দেখুন, বাজার থেকে আর সাম্বার মশলা কিনতে ইচ্ছে করবে না। মশলা তো আমার রেডি। এইবারে সাম্বার ডাল রান্না করার জন্য লাগবে তেঁতুলের পাল্প। আমি তেঁতুলের মধ্যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি, পরে ভালো করে চটকে তেঁতুলের পাল্প বের করে নেব। সাম্বার ডাল রান্না করার জন্য আমার লাগবে অরহরের ডাল। অরহরের ডাল বা তুর ডাল। আমি 1 কাপ অরহরের ডাল বারবার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। 1 কাপ ডাল নিয়েছি, তার জন্য জল দেব 2 কাপ। ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। 2 কাপ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 4টা সিটি দেব। 4টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডাল সেদ্ধ হয়ে যাবে। এইবারে তেলে ফোড়ন দিলাম গোটা সর্ষে, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। একদম হালকা আঁচে নাড়াচাড়া করে ফোড়ন একটুখানি ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এই সময়ে এর মধ্যে বেশ কয়েকটা কারি পাতা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। তো পেঁয়াজ একটুখানি ভেজে নেবার পরেই দিয়ে দেবো বেশ কিছু সবজি। আমি এর মধ্যে দিলাম মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো, সজনে ডাঁটা আর বেগুন। তবে সাম্বার ডালের মধ্যে আরও অনেক রকম সবজি দেওয়া যেতে পারে। বিনস, আলু, লাউ এগুলো দিলেও বেশ ভালো লাগে। 1 চামচ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সবজি ভেজে নিয়েছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেবার পর যে মশলা আমি আগে রেডি করেছিলাম, মানে সাম্বার মশলা, সেই ঘরে তৈরি সাম্বার মশলা এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিলাম। এত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়েছে, খুব বেশি দেবার প্রয়োজনও হবে না। মোটামুটি 2 চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে দিলেই যেমন সুঘ্রাণ হবে, তেমনি রঙটাও খুব সুন্দর আসবে। সাম্বার মশলা দেবার পর আবারও মিনিটখানেক সবজি নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলের পরিমাণটা নিজেদের আন্দাজ করেই দিতে হবে, মানে ডাল কতটা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে নিতে হবে। আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করেছি। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে চেক করে দেখে নিতে হবে সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ডাল দিতে হবে। আমি দেখুন ডাল সেদ্ধ করে রেখেছি, তবে ডাল সেদ্ধ হয়েছে ঠিকই, একদম কিন্তু গলে যায়নি, একটুখানি দানা দানা আছে। এরকম দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে। ঠিক এইভাবে ডাল সেদ্ধ করে নেবেন। সবজির মধ্যে আমি সম্পূর্ণ ডাল দিয়ে দিলাম, আর এই সময় দিয়ে দেব তেঁতুলের পাল্প আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এখন মাঝারি আঁচে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সাম্বার ডাল।
এটা যেমন ইডলি, দোসা, আপ্পামের সাথে খেতে ভালো লাগবে, তেমনি গরম গরম ভাতের সাথে খেতেও জাস্ট অসাধারণ লাগে। আমি তো এই সাম্বার আজকে আপ্পামের সাথে পরিবেশন করব। একদম কম সময়ে ইনস্ট্যান্ট আপ্পাম তৈরি করব, চাল ডাল ভেজানোর কোনো ঝামেলাই থাকবে না। প্রথমেই আমি মিক্সিং জারের মধ্যে ব্যাটার তৈরি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিলাম 2 কাপ সুজি, হাফ কাপ টক দই, 1 কাপ জল, 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ। এবারে মিক্সিটা ঘুরিয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিলাম। প্রথমবারে ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় হয়েছে, তাই দ্বিতীয়বার যখন আবার সুজি পেস্ট করলাম তখন জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। এক্ষেত্রে ব্যাটারের ঘনত্ব খুব একটা গাঢ় রাখার প্রয়োজন নেই, তাওয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ব্যাটার ছড়িয়ে পড়ে ঠিক এরকমভাবে ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। আমি যেভাবে ব্যাটারের ঘনত্বটা দেখালাম ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। 10 মিনিটের জন্য ব্যাটার রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এর মধ্যে ইনো মিশিয়ে দেব। যেহেতু এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি, দ্রুত ফার্মেন্টেশনের জন্য কিন্তু একটু ইনো বা খাবার সোডা মিশিয়ে দিতে হবে। ইনো মিশিয়ে দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়ে গেল। আগের থেকে ব্যাটার অনেক হালকা হয়ে গেছে আর অসংখ্য বাবলস তৈরি হয়েছে। এখন ব্যাটার আপ্পাম তৈরির জন্য একদম রেডি। ইনো মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপ্পামগুলো তৈরি করে নিতে হবে। এবারে 1 চামচ করে ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখবেন মিনিটের মধ্যে অসংখ্য জালি তৈরি হয়ে যাবে আর উপরটা শুকিয়ে যাবে। একটা আপ্পাম তৈরি হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমি যেহেতু ননস্টিকের তাওয়ায় বানাচ্ছি তাই 1 ফোঁটা তেলও দিতে হবে না, সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি হয়ে যাবে। যদি লোহার তাওয়ায় তৈরি করতে চান তাহলে তাওয়া গরম করে একটুখানি তেল ব্রাশ করে নেবেন, তারপর জলের ছিটা দিয়ে তেল ভালো করে মুছে নিয়ে ব্যাটার দেবেন। তাহলে আর একটুও তাওয়ায় আটকাবে না, খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। সাম্বারের সাথে এরকম নরম তুলতুলে আপ্পাম অসাধারণ যুগলবন্দি। ব্রেকফাস্ট বা ডিনারে সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু বানিয়ে খেতে চাইলে একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা, যদি আজকের রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় রেসিপিটি সবার কাজে আসবে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ আমি তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।